শেখ হাসিনার সরকারকে ভাঙার যে মাস্টার প্ল্যান তৈরি হয়েছিল, সে মাস্টার প্ল্যানটা 2018 সাল থেকে তৈরি হয়েছিল, যে মাস্টার প্ল্যানের নাম অপারেশন বিডি। শেখ হাসিনা সে সময় দাঁড়িয়ে খুব অবান্তর লেগেছিল শেখ হাসিনার কথা। আমাদের সবার অবান্তর লাগে যখন কেউ বলে যে আমাদের সামনে যে শত্রু আছে তাকে তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু সে আছে। আমরা ভাবি যে জুজুর ভয় দেখাচ্ছে, কিন্তু কখন যে জুজু আসলে আমাকে এবং আমার দেশবাসীকে ছারখার করে দেয় আমরা বুঝতে পারি না। শেখ হাসিনা কিন্তু বারবার বলেছিলেন যে দেশটাকে ভেঙে চুরে নষ্ট করার চেষ্টা করছে আমেরিকা, এবং সেটাই হলো। শেখ হাসিনা বলেছিলেন বাংলাদেশকে ভাগ করে দেওয়ারও চেষ্টা চলছে। উনি নাম বলেননি, কিন্তু পশ্চিমের দেশ বলেছিলেন বাংলাদেশ আমেরিকা ছাড়া আর কোন দেশের প্রতি এতটা নির্ভরশীল, বা কোন দেশ আমেরিকা ছাড়া বাংলাদেশকে এভাবে গ্রিপে আনার চেষ্টা করছে। শেখ হাসিনা ঠিক কি বলেছিলেন? প্রথমে তিনটে শেখ হাসিনার প্রতিক্রিয়া শোনাবো, তার মধ্যে থেকে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেখ হাসিনা আসলে এখন বোঝা যাচ্ছে সেন্ট মার্টিনস আইল্যান্ড সেটা যদি দিয়ে দিতেন, শেখ হাসিনা আজ দিব্যি প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের মস্তন্দে বসতেন, কিন্তু শেখ হাসিনা সেটা দেননি। আমেরিকার গোলামি করবে না শেখ হাসিনা বলেছিল, এটা এখন প্রমাণিত হচ্ছে। একবার দেখবো শেখ হাসিনা ঠিক কি বলেছিলেন। ইস্তিমোর মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে তারপরে চিটাগাং, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে। তার কারণ হচ্ছে যে বে অফ বেঙ্গল এবং ভারত মহাসাগর, এখানে প্রাচীনকাল থেকে ব্যবসা বাণিজ্য চলে, আর এই জায়গাটায় কোনো রকম কোনো কন্ট্রোভার্সি নাই। এখানে কিন্তু কোনো কারো মানে ওরকম দ্বন্দ্ব নাই, কারণ ভারত মহাসাগর এবং আমাদের বে অফ বেঙ্গল ভারত মহাসাগরের মধ্যেই একটা উপসাগর, এটা সারা প্রাচীন যুগ থেকেই ব্যবহার করা হচ্ছে। এই জায়গাটার উপরে অনেকেরই নজর, তো সেটা আমি হতে দিচ্ছি না, এটাও আমার একটা অপরাধ। কারণ এখানে মানে এয়ারবেস করে কার উপর হামলা করবে যদি একটা দেশকে দেখানো হয়, কিন্তু সেটা তো না। আমি তো জানি আরো কোথায় যাবে। বাংলাদেশের মানুষকে বলছি, বাংলাদেশের সাধারণ নাগরিকদের বলছি, তারা হয়তো ভাবছেন যে আসলে শত্রু বিদায় নিয়েছে। না, শেখ হাসিনা বোধহয় আপনাদের শত্রু ছিল না। ভারতেরও শত্রু শেখ হাসিনা বা মোহাম্মদ ইউনুস নন। ভারতীয় উপমহাদেশ আসলে যেভাবে অগ্রগতির পথে এগোচ্ছিল তাতে নড়ে চড়ে বসেছিল পশ্চিমী দুনিয়া, এবং পশ্চিমী দুনিয়া তাদের যে সবচেয়ে বড় প্ল্যান, যেটা আগামী কয়েক মিনিটের মধ্যে আপনাদের দেখাবো, অপারেশন বিডি। কেন অপারেশন বিডি কাজে লাগাতে হলো তার প্রথম জলজান্ত কারণটা আমি আপনাদের শোনালাম। শেখ হাসিনা সেন্ট মার্টিনস আইল্যান্ড, সেই সেন্ট মার্টিনস আইল্যান্ডটা দিতে চাননি। সেন্ট মার্টিনস আইল্যান্ডটা এতটা গুরুত্বপূর্ণ কেন সেটাও আগামী 3 মিনিটের মধ্যে আপনাদের দেখাবো, কিন্তু তার আগে শোনাতে চাই একটা আলাদা দেশ শুধু নয়, আমেরিকা আর কি কি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী, তার একটা অংশ আমি শোনালাম। এবং পরের অংশে শেখ হাসিনা তিনি সগর্বে বললেন যে আমি আমেরিকার হাতে গোটা দেশটাকে বিকিয়ে দিতে চাই না, যদি প্রয়োজন হয় তার জন্য আমি ইলেকশন লড়বো না। এবং সেটাই হলো। আমেরিকা বুঝলো যে শেখ হাসিনা থাকলে তার যে আওয়ামকে ভুল বোঝানো সেটা চলবে না, এবং সে কারণে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া হলো, একটা নতুন ক্যারেক্টার সামনে আনার চেষ্টা হলো। দ্বিতীয় বাইট শেখ হাসিনা শুনবো। এখন তারা দেশ বিক্রি করবে নাকি সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করার মুচলেখা দিয়ে আসতে চায়। আমি তো এটুকু বলতে পারি যে আমি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা, আমার হাত থেকে এই দেশের কোনো সম্পদ কারো কাছে বিক্রি করে আমি ক্ষমতা আসতে চাই না। শেখ হাসিনা যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো অমূলক যে নয় সেটা প্রতিষ্ঠিত করতে আমি বাংলাদেশেরই কিছু ধর্মগুরু এবং কিছু মানুষ যারা আজ অত্যন্ত পপুলার তাদের কথা শোনাবো। সেন্ট মার্টিনস আইল্যান্ড যে আমেরিকা নেওয়ার চেষ্টা করছে, শেখ হাসিনা ঠেকানোর চেষ্টা করছে, শেখ হাসিনা বুঝতে পেরেছিল ভারতীয় উপমহাদেশে আসলে দাদাগিরি করার চেষ্টা করছে আমেরিকা, সেটা বোঝার পরেও যারা আমি তো কিচ্ছু বুঝতে পারিনি,
এই আচরণ করেছিল, আজ তাদের পর্দা ফাঁস করার সময় এসেছে। সেন্ট মার্টিনস আইল্যান্ডই আসল কারণ এই গণ অভ্যুত্থানকে উৎপাদন করার, অর্কেস্ট্রেট করার, ম্যানুফ্যাকচার করার। শেখ হাসিনার পর ধর্মগুরুদের এই প্রতিক্রিয়া শোনাবো সেন্ট মার্টিনস আইল্যান্ড নিয়ে। এটা ছিল, এটা হয়েছে, কেন অস্বীকার করছেন? এখন আপনারা যেতে পারেন সেন্ট মার্টিনস আইল্যান্ডে? না, ইউনাইটেড স্টেটস অফ সেন্ট মার্টিনস আইল্যান্ডে পরিণত হয়েছে আপনার দেশেরই একটি অঞ্চল। ভারত শিক্ষানিক, ভারতীয়দের বলছি, ভারত শিক্ষানিক আর বাংলাদেশিদের বলছি, শেখ হাসিনার পরে আপনার দেশের ধর্মগুরুরা কি বলেছিল শুনুন। এখন আমাদের সেন্ট মার্টিনের দিকে, কোন দিকে? এখানে একটা ঘাঁটি বানাইতে পারলে পার্বত্য চট্টগ্রামকে ছিন্ন করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবার প্ল্যান আছে তার। আজকে বলছি না, 10 বছর আগ থেকে এই কথা এখন প্রধানমন্ত্রী বলতেছে। আজকে তারা কুকি চীনকে নামাই দিছে, যুদ্ধ করে বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। 6 বছর ব্যাপী একটা মাস্টার প্ল্যান তৈরি করেছিল আমেরিকা। আবারও বলছি, ভারতীয়দের সাথে বাংলাদেশিদের কোনো শত্রুতা নেই, হিন্দুদের সাথে বাংলাদেশের সংখ্যাগুরুদের কোনো শত্রুতা নেই, বৌদ্ধদের সাথে মুসলমান সম্প্রদায়ের মানুষের কোনো শত্রুতা নেই, ভারতীয়দের সাথে বাংলাদেশিদের কোনো শত্রুতা নেই। আসলে শত্রু কমন, সেটা আপনাদের ভুল বোঝানো হচ্ছে। বাংলাদেশের যারা দর্শক তাদের বলছি এবং ভারতীয়দের বলছি, শিক্ষা নিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও এই জর্জ সোরস এবং আমেরিকান ডিপ স্টেট তারা ঝাঁপিয়ে পড়ে চেষ্টা করেছে যাতে করে ভারতবর্ষেও এরকম বাংলাদেশের মতন পরিস্থিতি তৈরি করা যায়, যেখানে বলা যাবে দেখো দেখো কি কাণ্ড, এখানে তো গণতন্ত্রই নেই, এখানে তো ডিক্টেটরশিপ আছে, দেখো এখানে কথা বলা যায় না, সিনেমা বানানো যায় না, কিচ্ছু বানানো যায় না বলে একটা হাওয়া তৈরি করো, একটা হাওয়া তৈরি করো। বাংলাদেশে যেটা আমেরিকান স্টেট তৈরি করতে পেরেছে, ইংল্যান্ডে বা অন্য দেশে বা আমাদের ভারতে এটা তৈরি করতে পারেনি বলে আমেরিকার চিরবির 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 করছে। এবং এতদিন ধরে জুলাই মাস থেকে আজ অবধি শেখ হাসিনা হোক বা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা হোক, জিও পলিটিক্স নিয়ে যারা কথা বলেন তারা হোক, তারা যে আশঙ্কা প্রকাশ করছিলেন সেই আশঙ্কাই সত্যি হলো। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ আমাদের কাছে এসেছে, যেটা দিয়ে জবাব চায় বাংলার আজকের এপিসোড শুরু করব, সেই ব্রেকিং নিউজ আপনাদের দেখতে হবে। গোটা এশিয়ার যারা মানুষ রয়েছেন, গোটা বিশ্বে যারা বাংলা বোঝেন, তাদের দেখতে হবে দশকের সবচেয়ে ভয়ঙ্কর পশ্চিমী ষড়যন্ত্র, ওয়েস্ট কনস্পিরেসি এটাকেই বলে। হাসিনা সরকারের পতন পূর্ব পরিকল্পিত ছিল। হাসিনা সরকারের পতনের পেছনে শুধুমাত্র স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান নয়, 6 বছর ধরে গুপ্ত অপারেশন চালিয়েছে আমেরিকা। আমেরিকা আসলে জিতেছে, বাংলাদেশ, ভারত সহ উপমহাদেশ হেরেছে। অপারেশনে খরচ হয়েছে কয়েক হাজার কোটি ডলার। ভাবতে পারছেন? ছোট ছোট জায়গা থেকে বিভিন্ন লোককে তুলে তুলে এনে তাদেরকে পপুলার বানানো, তাদেরকে সামনে দাঁড়ানো, আওয়ামকে বোকা বানানোর একটা মাস্টার প্ল্যান তৈরি করেছে মাস্টার মাইন্ড ইউনুস। জবাব চায় বাংলা। অপারেশন বিডি, এই অপারেশন বিডি থেকে শিক্ষানিক ভারত। কি এই অপারেশন, কি এই অপারেশন বিডি? মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন ফাইল ফাঁস। এবং তার পাশাপাশি বাংলার মানুষকে আমি একবার বোঝানোর চেষ্টা করব,